আল্লাহু আকবার। মানুষের নয়, সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর। এটাই মহাসত্য। মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে ইসলামী সমাজের উদ্যোগে মানবাধিকার সমাবেশ। আজকের এই মানবাধিকার সমাবেশে এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারই আইন বিধানের ইসলামী সমাজের সম্মানিত হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব। আমি মোহতারাম আমির সাহেবকে আজকের এই মানবাধিকার সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। শুরুতে আমরা মহান রব, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, বিশ্বজগতের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলে করিমের উপর দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কল্যাণ ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অনুসারীদের উপর। উপস্থিত অনুপস্থিত দেশবাসী, বিশ্ববাসী, সকল মানুষ সকল প্রকার জাহিলিয়াত থেকে বের হয়ে মুক্ত হয়ে আল্লাহর দেওয়া কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ইসলামের ভিত্তিতে জীবন যাপন করে দুনিয়ার জীবনে কল্যাণ শান্তি লাভ করুক এবং আখিরাতের জীবনে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করুক। এই লক্ষ্যে আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত সচেতন ভাই ও বন্ধুরা, প্রশাসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বন্ধুরা এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইসলামী সমাজের দায়িত্বশীল বন্ধুরা এবং দেশবাসী ভাই ও বোনেরা, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এই দুনিয়াটা কোনো মগের মুলুক না। আপনারা যার মনে যা চায় তা করবেন, গণতন্ত্র মানবেন, রাজতন্ত্র মানবেন, সমাজতন্ত্র মানবেন, স্বৈরতন্ত্র মানবেন, মানুষের রচিত ব্যবস্থা মানবেন, আর আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যাবেন, তা কোনোদিন সম্ভব হবে না। তাই সময় থাকতে সোজা পথে চলে আসুন। গণতন্ত্র ত্যাগ করুন, রাজতন্ত্র ত্যাগ করুন, অন্য সকল তন্ত্রমন্ত্র ত্যাগ করুন, আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলাম গ্রহণ করুন। ইসলামের ভিত্তিতে সমাজ গঠন করেন, রাষ্ট্র গঠন করেন, সকল ধর্মের লোকদেরকে যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করার সুযোগ করে দিয়ে সৃষ্টিকর্তা আল্লাহর আইন বিধান দিয়ে রাষ্ট্র গঠন করুন। তাহলে দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ রাষ্ট্র গঠিত হবে, মানুষের জীবনে সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, মানুষ তাদের অন্ন বস্ত্র বাসস্থান, শিক্ষা চিকিৎসা সহ সকল অধিকার যথাযথভাবে লাভ করবে। সম্মানিত বন্ধুরা, মানুষ সমাজবদ্ধ জীব, মানুষের প্রয়োজনে সমাজকে আরো সুন্দরভাবে শৃঙ্খলার সাথে নিয়ন্ত্রণ করার জন্য, পরিচালনা করার জন্য, মানুষের সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য রাষ্ট্র। সমাজকে বাদ দিয়ে রাষ্ট্র নয়, সমাজকে নিয়ে রাষ্ট্র। উদাহরণস্বরূপ আমাদের এই যে প্রিয় বাংলাদেশ একটি রাষ্ট্র, এটা হিন্দুদের সমাজ, বৌদ্ধদের সমাজ, খ্রিস্টানদের সমাজ, মুসলমানদের সমাজ নিয়ে গঠিত। ধর্মীয় দিক থেকে হিন্দুরা হিন্দু ধর্ম পালন করছে, বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম পালন করছে,
এবং খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করছে, আর মুসলিম পরিচয় দানকারীরা মসজিদে, খানকায়, মাদ্রাসায় ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছে। তাহলে ধর্মীয় দিক থেকে হিন্দু সমাজ, বৌদ্ধ সমাজ, খ্রিস্টান সমাজ, মুসলিম সমাজ, কিন্তু রাজনৈতিক দিক থেকে তারা সকলে একটি সমাজ। তাদের এই সমাজের নাম কি? গণতান্ত্রিক সমাজ। হিন্দুরা সমাজ এবং রাষ্ট্রকরণ পরিচালনায় গণতন্ত্র গ্রহণ করেছে, মেনে নিয়েছে। বৌদ্ধরা, খ্রিস্টানরা সমাজ এবং রাষ্ট্রকরণ পরিচালনায় গণতন্ত্র গ্রহণ করেছে, মেনে নিয়েছে। এমনকি মুসলিম পরিচয় যারা দেয় তারাও সমাজ রাষ্ট্রকরণ পরিচালনায় গণতন্ত্র গ্রহণ করেছে, মেনে নিয়েছে। ফলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম পরিচয় দানকারী লোকদেরকে নিয়ে একটা রাজনৈতিক সমাজ গঠিত হয়েছে, গণতান্ত্রিক সমাজ। এই গণতান্ত্রিক সমাজ গঠিত হয়েছে আল কোরআন বিরোধী সংবিধান দিয়ে। গণতান্ত্রিক সংবিধান বলছে জনগণ সকল ক্ষমতার মালিক, আর সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এবং গণতান্ত্রিক সংবিধানের মাধ্যমে জনগণ যে গণতন্ত্র যে ভোট নির্বাচন করেন, এই নির্বাচনের মাধ্যমে যাদেরকে এমপি বানান তারা সংসদে বসে নিজেরা আইন তৈরি করে, তারা হয়ে গেছে আইনদাতা। আর এমপিদের বানানো আইন দিয়ে সরকার তথা মন্ত্রীরা রাষ্ট্র শাসন করে, তারা হয়ে গেছে শাসনকর্তা। তাহলে গণতন্ত্রের মাধ্যমে, গণতান্ত্রিক সংবিধানের মাধ্যমে আল্লাহকে ক্ষমতার মালিক অমান্য করা হয়েছে, আল্লাহকে আইনদাতা অমান্য করা হয়েছে, আল্লাহকে শাসনকর্তা অমান্য করা হয়েছে, অর্থাৎ আল্লাহকে রব অমান্য করা হয়েছে। আর এর নাম হচ্ছে কুফর। মহান রবের বিরুদ্ধে এই গোটা জাতির মানুষ, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে বিদ্রোহ করেছে। আর সাথে সাথে জনগণ সকল ক্ষমতার মালিক দাবি করে মহান রবের সাথে শিরক করেছে। এমপিরা আইনদাতা মানি মহান রবকে বাদ দিয়ে নিজের আইনদাতা হয়েছে, মহান রবের সাথে শিরক করছে। মন্ত্রীরা শাসনকর্তা, এর অর্থ হলো আল্লাহর জায়গায় শাসনকর্তা হিসাবে মন্ত্রীরা বসেছে, এটা শিরক। তাহলে এই গণতান্ত্রিক সংবিধান জাতির মানুষকে একদিকে মহান রবের সাথে কুফরিতে লিপ্ত করেছে, পাশাপাশি শিরকে লিপ্ত করেছে। অতএব গণতন্ত্র মানি না, মানবই না। গণতন্ত্রের সংবিধান দিয়ে রাষ্ট্র চলবে না, গণতন্ত্রকে মূলোৎপাটিত করতে হবে, ইসলাম দিয়ে রাষ্ট্র গঠিত হবে, আল কোরআনকে ভিত্তি করে সংবিধান রচনা করতে হবে, আল কোরআন আইন দিয়ে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করতে হবে। তাহলেই দুর্নীতিমুক্ত, বৈষম্য মুক্ত, কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠিত হবে। আপনারা কি চান না সমাজ এবং রাষ্ট্র দুর্নীতিমুক্ত হোক, বৈষম্য মুক্ত হোক? বৈষম্য মুক্ত করার জন্যই তো ছাত্র বন্ধুরা আন্দোলন করেছেন। কিন্তু ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হয়েছেন, আরো উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। তারা দুর্নীতিমুক্ত এবং বৈষম্য মুক্ত সমাজ গঠনের জন্য গণতন্ত্রকে ভালো করে প্রতিষ্ঠা করবেন। গণতন্ত্র দিয়া দুর্নীতিমুক্ত, বৈষম্য মুক্ত সমাজ এবং রাষ্ট্র গঠিত হবে না, হবে না। এই জন্য আজকের এই সমাবেশ থেকে ডক্টর ইউনূস সাহেবকে, তার সকল উপদেষ্টাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যদি দুর্নীতিমুক্ত এবং বৈষম্য মুক্ত সমাজ রাষ্ট্র গঠন করতে চান, কাল বিলম্ব না করে এক্ষুনি গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করুন এবং আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে সকল ধর্মের লোকদেরকে যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করার সুযোগ রেখে সমাজ এবং রাষ্ট্রকে সৃষ্টিকর্তার আইন দিয়ে গঠন এবং পরিচালনা করুন। আর এই কাজ করতে গেলে ইন্ডিয়া, আমেরিকা, সারা পৃথিবীর সকল রাষ্ট্র এবং তাদের সকল বাহিনী নিয়ে যদি আমাদের বিরুদ্ধে চড়াও হয়, মহান রবের একটা ইশারায় সব তছনছ হয়ে যাবে। দুনিয়ার কোনো শক্তি আমাদের বিরুদ্ধে এগিয়ে এসে সুবিধা করতে পারবে না, আল্লাহর পাকড়ে তছনছ হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে এই ভূমিকা দিয়ে বলতে চাই, আমরা মানুষ,
আমরা কিভাবে দুনিয়ায় জীবনযাপন করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোনো ব্যবস্থা দিয়েছেন না দেন নাই? যেই ব্যবস্থা দিয়েছেন এই ব্যবস্থার নাম কি? ইসলাম। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইসলাম কি কয়েকটি ধর্মীয় আচার অনুষ্ঠানের নাম? তাহলে ইসলাম কি? ইসলাম কি শুধু মুসলিম পরিচয় যারা দেন তাদের জন্য আসছে, না গোটা মানব জাতির জন্য আসছে? তাহলে ইসলাম কি? মানব জাতির সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা। কি কথা বলছেন? তাহলে বাংলাদেশের মানুষ যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় তারা কি ইসলাম গ্রহণ করেছে? ধর্মীয় আচার অনুষ্ঠানে ইসলামের কয়েকটি নিয়ম কানুন গ্রহণ করে, রাষ্ট্রীয় জীবনে গণতন্ত্র গ্রহণ করে, মানুষের আইন পালন করে তারা মনে করছে আমরা ইসলাম গ্রহণ করেছি। বন্ধুরা, ইসলাম গ্রহণ করা হয় নাই। আপনারা এখনো কোরআনের দৃষ্টিতে আল্লাহর বিধানের ভিত্তিতে মুসলিম হন নাই। আপনারা মুসলিম পরিচয় দিচ্ছেন। মুসলিম হইতে হবে, তাহলে সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে ইসলাম গ্রহণ করতে হবে, অন্য কোনো তন্ত্র গ্রহণ করা যাবে না। তাই ইসলাম গ্রহণ করতে হলে আমাদেরকে ইসলামের মৌলিক তিনটা বিষয় জানতে হবে। ইসলামের সকল বিষয় একসাথে গ্রহণ করা যাবে না। ইসলামের মৌলিক বিষয় গ্রহণ করতে হবে। ইসলামের মৌলিক বিষয় কটা? ইসলামের মৌলিক বিষয় হলো তিনটা। ইসলামের বিষয় তিনটা না, বিষয় অনেকগুলো, কিন্তু মৌলিক বিষয় কটা? তিনটা। যেই তিনটা বিষয় জানলে, বুঝলে, গ্রহণ করলে, গ্রহণের পর ঘোষণা এবং সাক্ষ্য অঙ্গীকার দিলে আপনি আল্লাহর নিকট ইমানদার এবং মুসলিম হিসাবে স্বীকৃতি লাভ করেন। প্রথম মৌলিক বিষয় কি? আল্লাহর রুবুবিয়াতে তাওহীদ। রুবুবিয়াতে তাওহীদ কি? মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, কোনো মানুষের নয়। এটা হলো আল্লাহর প্রতি ঈমান। এই বিষয়টা অন্তরে গ্রহণ করে বিশ্বাস করে যে ব্যক্তি বলবে আমি কোনো মানুষের ক্ষমতা, আইন বিধান, শাসন, কর্তৃত্ব মানি না, মানবই না, আমি সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব মানি শুধু একমাত্র আল্লাহর, আল্লাহু আকবার, রাব্বুন আল্লাহ, সে ব্যক্তি ঈমান গ্রহণ করেছে। কিন্তু এখনো সে ইসলামের ভিতরে আসে নাই। ইসলামের ভিতরে আসতে হলে তাকে ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি জানতে হবে, বুঝতে হবে, গ্রহণ করতে হবে, সাক্ষ্য দিতে হবে। ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় আল্লাহর উলুহিয়াতে তাওহীদ। আল্লাহর উলুহিয়াতে তাওহীদ হচ্ছে মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারণ নয়। নত হইতে হবে একমাত্র আল্লাহর নিকট। আইন পালন করতে হবে, হুকুম পালন করতে হবে একমাত্র আল্লাহর। গুণ কীর্তন এবং প্রার্থনা করতে হবে একমাত্র আল্লাহর কাছে। এই দাসত্ব, আনুগত্য, উপাসনা তিনটাকে একসাথে বলে ইবাদত, উলুহিয়াত। এই উলুহিয়াত একমাত্র আল্লাহর, কোনো মানুষের অন্য কারণ নয়। এটা হলো ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয়, আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি। এই বিষয়টি যে বা যারা গ্রহণ করবেন, গ্রহণের পর তাদেরকে সাক্ষ্য দিতে হবে, অঙ্গীকার দিতে হবে।
কি সাক্ষ্য দিবে, কি অঙ্গীকার করবে? আমি সাক্ষ্য দিচ্ছি, আমি অঙ্গীকার করছি, আমি কোনো মানুষের দাসত্ব স্বীকার করি না, আমি কোনো মানুষের বানানো আইনের আনুগত্য স্বীকার করি না, আমি গায়রুল্লাহর উপাসনা করি না, করবই না। আমি সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য উপাসনা করব একমাত্র আল্লাহর। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এইটুকু গ্রহণ করার পরও সে এখনো ইসলামের ভিতরে আসে নাই। তাই তাকে ইসলামের ভিতরে আসতে হলে 3 নম্বরে তাকে আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের ইতিহাতে আনুগত্যে তাওহীদ গ্রহণ করতে হবে। ইসলামের তৃতীয় মৌলিক বিষয় হলো আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের ইতিহাতে অর্থাৎ আনুগত্যে তাওহীদ। আর নেতৃত্বের আনুগত্যে তাওহীদ হলো মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অর্থাৎ শর্তহীন অনুসরণ অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারণ নয়। অন্য কোনো নেতার আনুগত্য করতে হলে, অনুসরণ করতে হলে দেখতে হবে ওই নেতা শর্ত পূরণ করেছে কিনা, অর্থাৎ কোরআন সুন্নাহর অধীনে নিজেকে বন্দী করে কোরআন সুন্নাহর অধীনে থেকে কোরআন সুন্নাহর বিধান নিজে মেনে চলছে কিনা, অন্যদেরকে কোরআন সুন্নাহর বিধান দিয়া পরিচালনা করছে কিনা, নেতৃত্ব দিচ্ছে কিনা। যদি করে সে শর্ত পূরণকারী নেতা। এই নেতার আনুগত্য করলে রাসূলের আনুগত্য হবে। আর যেই নেতা গণতন্ত্র দিয়া, রাজতন্ত্র দিয়া, সমাজতন্ত্র দিয়া, মানুষের রচিত নিয়মকানুন ব্যবস্থা দিয়া নেতা হয়, নেতৃত্ব দেয়, ওইসব নেতা শর্ত পূরণকারী নেতা নয়। ওইসব নেতার আনুগত্য করলে আবু জাহেলের আনুগত্য করা হবে, ফেরাউনের আনুগত্য করা হবে, নমরুদের আনুগত্য করা হবে। আযাব গজবের নেতার অধীনে চলার কারণে জাহান্নাম হবে ঠিকানা। তাহলে ইসলামের তৃতীয় মৌলিক বিষয় শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদের অনুকরণ হয়। এটা গ্রহণ করে আর সাক্ষ্য দিতে হবে। কিভাবে দিতে হবে? আমি মানুষের তৈরি আইন বিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী কোন নেতা বা সরকারের আনুগত্য অনুসরণ অনুকরণ করি না, করব না। আমি সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ করব একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইবার আপনি ইসলামের ভিতরে আসছেন, আল্লাহর কাছে ইমানদার মুসলিম হিসাবে আপনি স্বীকৃতি লাভ করেছেন। কথা কি বুঝতে পারছেন বন্ধুরা আমার? ইসলামের বিপরীত মানুষের রচিত যত ব্যবস্থা আছে সব জাহিলিয়া, জাহিলাত তথা মানব রচিত ব্যবস্থা, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, স্বৈরতন্ত্র, সামরিকতন্ত্র, একনায়কতন্ত্র ইত্যাদি সকল তন্ত্র মন্ত্র, এই সবেরও মৌলিক বিষয় 3টা। গণতন্ত্রের মৌলিক বিষয় কয়টা? 3টা। রাজতন্ত্রের মৌলিক বিষয় কয়টা? 3টা। কি সেই 3টা? গণতন্ত্র বলে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় ক্ষমতার মালিক জনগণ, সার্বভৌমত্ব জনগণের, আইন বিধান এমপিগণের, শাসন কর্তৃত্ব মন্ত্রীগণের। আর এই মানুষের বানানো আইন দিয়ে যে সংবিধান গঠন হবে, অফিস আদালতে বাস্তব জীবনে এই মানুষের আইন পালন করতে হবে। তাহলে মানুষের আইন পালন করলে মানুষের দাসত্ব হয়, মানুষের আনুগত্য হয়। তাহলে মানবরচিত ব্যবস্থার দ্বিতীয় মৌলিক বিষয় কি? দাসত্ব মানুষের, আনুগত্য মানুষের। 3 নাম্বার, মানবরচিত ব্যবস্থা দিয়া যারা সমাজ রাষ্ট্রের নেতা হবে, সরকার হবে, অফিস আদালতে কর্মজীবনে ওই নেতাদের অনুসরণ অনুকরণ আনুগত্য। তাহলে মানবরচিত ব্যবস্থার মাধ্যমে যখন সমাজ এবং রাষ্ট্র গঠিত পরিচালিত হয়, 1 নম্বরে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব আল্লাহর হইল না মানুষের হইল? 2 নম্বরে আইনের আনুগত্য দাসত্ব আল্লাহর হইল না মানুষের হইল? 3 নম্বরে রসুলের শর্তহীন আনুগত্য হইল
না আবু জাহেল মার্কা নেতার আনুগত্য হলো? তাহলে গণনা কি করছে বুঝছেন? আল্লাহকে রব অমান্য করা হয়েছে, মানুষকে রব মেনে নেওয়া হয়েছে। আল্লাহকে ইলাহ বাদ দেওয়া হয়েছে, মানুষকে ইলাহ গ্রহণ করা হয়েছে। হযরত মুহাম্মদকে জীবনের সকল ক্ষেত্রে নেতা বাদ দেওয়া হয়েছে, আবু জাহেল মার্কা নেতার আনুগত্য স্বীকার করা হয়েছে। ফলে ইসলামের মৌলিক তিনটা বিষয়, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর রুবুবিয়্যতে তাওহীদ বাদ হইয়া রুবুবিয়্যতে শিরক হয়ে গেছে। 2 নম্বরে আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি আল্লাহর উলুহিয়াতে তাওহীদ বাদ হইয়া উলুহিয়াতে শিরক হয়ে গেছে। 3 নম্বরে আল্লাহ রাসূল ইসলামের শর্তহীন আনুগত্যের জায়গায় মানুষের আইনের ধারক বাহক নেতার আনুগত্য হওয়ার কারণে রসুলের নেতৃত্বে আনুগত্যে তাওহীদ না হইয়া শিরক হয়ে গেছে। এই কারণে ঈমান আমল সব ধ্বংস হয়ে গেছে। তাহলে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি সব তন্ত্রমন্ত্রের মাধ্যমে 1 নম্বরে আল্লাহর সর্বমতায়ন বিধান কর্তৃত্ব অমান্য কইরা তার সাথে কুফরি করা হয়। 2 নম্বরে মানুষের সর্বমতায়ন বিধান কর্তৃত্ব মেনে তার সাথে শিরক করা হয়। তারপরে আল্লাহর দাসত্ব আনুগত্য উপাসনা না করে তার ইবাদতের সাথে কুফরি করা হয়। আর মানুষের দাসত্ব, মানুষের আইনে আনুগত্য, গায়রুল্লাহর উপাসনা করে তার ইবাদতের সাথে শিরক করা হয়। তারপরে আল্লাহ রসুলের নেতৃত্বের আনুগত্য বাদ দিয়ে রসুলের নেতৃত্বে আনুগত্যের সাথে কুফরি করা হয়। আর মানুষের আইনের ধারক বাহক নেতা বা সরকারের আনুগত্য স্বীকার করে রসুলের নেতৃত্বে আনুগত্যের সাথে শিরক করা হয়। তাহলে রুবিয়াতে শিরক, উলিয়াতে শিরক, রসুলের নেতৃত্বের ইতাআতে শিরক হওয়ার কারণে আল্লাহু আকবার বাদ, লা ইলাহা ইল্লাল্লাহ বাদ, মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ হয়ে যায়। তাহলে আমাদের এই বাংলাদেশের মুসলিম পরিচয় দানকারী লোকেরা সমাজ ও রাষ্ট্রকরণ পরিচালনায় গণতন্ত্র গ্রহণ করে মেনে নিয়ে আল্লাহু আকবার থেকে বিচ্যুত হয়ে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই বিষয় থেকে বিচ্যুত হয়ে গেছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর থেকেও কি হয়ে গেছে? বিচ্যুত হয়ে গেছে। তাহলে তারা কি এখন ইসলামে আছে? তাহলে তাদের অবস্থান কোথায়? ইসলামের বাহিরে, জাহিলিয়াতে। তাহলে তারা কি প্রকৃতপক্ষে মুসলিম হয়েছে? এখনো মুসলিম হয় নাই। তাহলে মুসলিম হইতে হলে গণতন্ত্র ত্যাগ করতে হবে, অর্থাৎ ঘোষণা করতে হবে আমি জনগণকে ক্ষমতার মালিক মানি না, কোনো মানুষকে ক্ষমতার মালিক মানি না, আইনদাতা, বিধানদাতা, এমপিদেরকে মানি না, কোনো মানুষকে মানি না, আমি শাসনকর্তা, মন্ত্রীদেরকে মানি না, কোনো মানুষকে মানি না, আমি সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা ও নিরঙ্কুশ শাসনকর্তা শুধু আল্লাহকে মানি। আল্লাহু আকবার। তারপরে এই যে গণতন্ত্রের সংবিধান, এই সংবিধানের আনুগত্য স্বীকার করতে হবে, বলতে হবে এই সংবিধানও মানি না, এই সংবিধানের আনুগত্য স্বীকার করি না, আমি দাসত্ব আনুগত্য ঘোষণা করি করবো একমাত্র আল্লাহর। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবং সাথে সাথে বলতে হবে এই গণতন্ত্র দিয়া যারা সরকার, এরা সব অবৈধ সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসছিলেন কিনা, সরকার হয়েছিলেন কিনা, প্রেসিডেন্ট হয়েছিলেন, তো তিনি কি আল কোরআনকে সংবিধান মেনে হয়েছিলেন? তাহলে কি দেওয়া হয়েছিলেন? গণতন্ত্র দিয়া, ক্ষমতার মালিক মানুষকে মান না। তাহলে তিনি কি বৈধ? অবৈধ। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও অবৈধ ছিলেন। এরপরে জিয়াউর রহমান অবৈধ, শেখ হাসিনা অবৈধ, খালেদা জিয়া অবৈধ, বর্তমানে ডক্টর ইউনূস উনিও অবৈধ। কারণ বৈধকে আর অবৈধকে বুঝেন। আল কোরআনকে মূল সংবিধান হিসেবে গ্রহণ করে আল্লাহর সর্বমত আইন বিধান কর্তৃত্বের অধীনে সমাজ এবং রাষ্ট্রকে বন্দী করে আল্লাহর আইন দিয়ে যে সংবিধান গঠিত হবে, রচিত হবে, ওই সংবিধান হচ্ছে বৈধ সংবিধান। আর যে সংবিধান মানুষকে ক্ষমতার মালিক মেনে
মানুষের মন গড়া আইন দিয়ে রচিত হবে, এই সংবিধান হলো অবৈধ সংবিধান। তাহলে বাংলাদেশের সংবিধান অবৈধ সংবিধান, পাকিস্তানের সংবিধান অবৈধ সংবিধান, হিন্দুস্তানের সংবিধান অবৈধ সংবিধান, চীন রাশিয়ার সংবিধান অবৈধ সংবিধান, যুক্তরাজ্যের সংবিধান অবৈধ সংবিধান, সৌদি আরবের সংবিধান রাজতন্ত্রের ভিত্তিতে, এই জন্য সৌদি আরবের সংবিধানও অবৈধ সংবিধান। তাহলে অবৈধ সংবিধান দিয়া যারা সরকার হয় এরা অবৈধ সরকার। কি কথা বুঝতে পারছেন? তাহলে অবৈধ সরকারের আনুগত্য যারা করে তারা আযাব এবং গজবের মধ্যে পড়ে যাবে। তাই শেখ হাসিনা চলে গেছে, আনন্দের খবর নাই। শেখ হাসিনা চলে গেছে, তো যারা আসছে তারা কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে নাই। তারা কোরআন বিরোধী আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে এবং আলেম ওলামা পীর মাশায়েখ ইসলামী দলগুলো এই অবৈধ সরকারকে, অবৈধ সংবিধানকে সমর্থন দিয়া শয়তানি ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করছে। এই জন্য আল্লাহর আযাব গজব চতুর্দিক দিয়ে ধেয়ে আসছে। যে কোনো মুহূর্তে ভয়াবহ আযাব গজব জাতির প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দিবে। আপনারা কি ধ্বংস হতে চান? তাহলে আর বিলম্ব না করে এই অবৈধ সংবিধানকে অমান্য করতে হবে, এই অবৈধ সংবিধানের আনুগত্য অস্বীকার করতে হবে, এই অবৈধ সরকারের আনুগত্য অস্বীকার করতে হবে, আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করতে হবে এবং আল কোরআনের আইন বিধান পালনের অঙ্গীকার করে আল্লাহর দেওয়া সংবিধানের আনুগত্য স্বীকার করতে হবে। আর আল্লাহ রসুল হযরত মুহাম্মদ ইসলাম কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সকল মানুষের জন্য আদর্শ নেতা, একমাত্র বৈধ শর্তহীন আনুগত্য বড় অধিকারী নেতা। এই জন্য শর্তহীন আনুগত্য আল্লাহ রসুল হযরত মুহাম্মদ ইসলামের গ্রহণ করতে হবে এবং এই জন্য একজন আমির লাগবে, নেতা লাগবে না। আল্লাহ রসুল তো নাই, আর তো নবী রসুল আসবে না, আমির লাগবে কি না? তাহলে এই আমির একজন আমি পেয়েছিলাম, মুফতি আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি। আমি তার নেতৃত্বের আনুগত্যে ভাত গ্রহণ করে দীর্ঘদিন মানবরচিত ব্যবস্থার বিরুদ্ধে জানের মালের বাজি রেখে আন্দোলন সংগ্রাম করে যখন তিনি 2006 সালে দুনিয়াতে চিরবিদায় গ্রহণ করলেন, তখন আমি পরামর্শ করে আমিরের দায়িত্ব গ্রহণ করেছি। আমি মানুষের তৈরি কোনো সংবিধান মানি না, বাংলাদেশের সংবিধানও মানি না, আমেরিকার সংবিধানও মানি না, পৃথিবীর কোন রাষ্ট্রের সংবিধান মানি না, কারণ এগুলি কোরআন বিরোধী সংবিধান। আমি আল কোরআনকে সংবিধান মানি এবং আল্লাহর উপর ভরসা করে সকলের কল্যাণের জন্য ঈমান ইসলামের দাওয়াত দিয়ে জাহেলি সমাজ ভেঙ্গে ইসলামী সমাজ গঠন আন্দোলন গড়ে তুলছি এবং এই কাজ করতে যাইয়া বহুবার জেলে গিয়েছি। 2003 সালে জয়েন্ট ইন্টারোগেশন সেলে আমাকে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে বাংলাদেশের সকল গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওনারা আমাকে বলছে আপনার কথা রাইট, কিন্তু দুনিয়ার কোথাও তো এটা নাই, আমরা তো ভেজালে আছি। তবে আপনি যেহেতু সঠিক কথা বলছেন, তাহলে আপনার সাথে আমরা কোনো ঝামেলা করব না, আপনি কাজ করেন, আমরা আছি আপনাদের পক্ষে। বলুন আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশের প্রশাসন এই গণতন্ত্র বিরোধী আন্দোলনের সাথে সহযোগিতা করছে। সহযোগিতা না করলে এই মিটিংটা করতে পারলাম না। তাহলে তারা কেন সহযোগিতা করছে? আল্লাহ তাদেরকে দিয়া সহযোগিতা করাচ্ছেন। অতএব আমাদের ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। এবারের আন্দোলন হবে সরকারের বিরুদ্ধে নয়, কোনো দল বা ব্যক্তি গোষ্ঠীর বিরুদ্ধে নয়, গণতন্ত্রের বিরুদ্ধে। কারণ গণতন্ত্র আমাদের সবকিছু ধ্বংস করে দিয়েছে। গণতন্ত্রের মধ্যে বড় বড় কুবুরি আছে 7টা, বড় বড় শিরক আছে 7টা। একটু গণেন, আমি বলি। গণতন্ত্রের মাধ্যমে আল্লাহকে ক্ষমতার মালিক মানা হয় না, এটা কুফরি।
2 নম্বরে আল্লাহকে আইনদাতা মানা হয় না, এটা কুফরি। 3 নম্বরে আল্লাহকে শাসনকর্তা মানা হয় না, এটা কুফরি। 4 নম্বরে আল্লাহর দাসত্ব করা হয় না, এটা কুফরি। 5 নম্বরে আল্লাহর আইনের আনুগত্য করা হয় না, এটা কুফরি। 6 নম্বরে গণতন্ত্র বলে উপাসনা যার যার। তাহলে উপাসনা যার যার বললে আল্লাহর উপাসনা করা হইল, তাহলে আল্লাহর উপাসনা করা হয় না, এটা কুফরি। 7 নম্বরে রাষ্ট্রগঠন পরিচালনার জায়গায় রসুলের অনুসরণ অনুকরণ করা হয় না, এটা কুফরি। কয়টা বলছিনি? 7টা কুফরি। পাশাপাশি 7টা শিরক। জনগণ সকল ক্ষমতার মালিক, শিরক। এমপিরা আইনদাতা, শিরক। মন্ত্রীরা শাসনকর্তা, শিরক। তার গণতান্ত্রিক সংবিধানের আইন পালন, শিরক। ফলে দাসত্ব মানুষের, এটা শিরক। আর উপাসনা যার যার, এটা শিরক। আর মানুষের তৈরি আইনদা যারা নেতা সরকার, এই নেতাদের অনুসরণ অনুকরণ, এইটাও শিরক। তাহলে শিরক কয়টা হয়েছে? তাহলে গণতন্ত্র হলো কুফর এবং শিরকের বিশাল বড় একটা ঘাটতি, কুফর এবং শিরকের জীব। কুফর করলে কি হয়? পবিত্র আল কোরআনে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। যারা নিজেদের রবের সাথে কুফরি করেছে তাদের জন্য জাহান্নামের আযাব, আর এটা অত্যন্ত মন্দ ঠিকানা। সূরা মুলক 6 নম্বর আয়াত। আমি বলছি না, আল্লাহ বলছেন। তাহলে গণতন্ত্র যদি কুফরি, এই গণতন্ত্র মানলে জাহান্নামের আযাব হবে আপনার ঠিকানা। শিরক করলে কি হয়? পবিত্র আল কোরআনে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি শিরক করো তাহলে তোমার সকল আমল ধ্বংস বিনষ্ট, আর তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে গণতন্ত্র মানলে শিরক হয়নি, 7টা বড় বড় শিরক, শিরকের ঘাটতি ডিপু। তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার সব ধ্বংস। আপনি মনে করতেছেন আপনার আমলনামা বুঝে গেলে জমা হইতেছে, একটা আমলনামা নাই, সব ধ্বংস হয়ে গেছে গণতন্ত্র মেনে নেওয়ার কারণে। শিরক করলে কি হয়? পবিত্র কোরআনে আল্লাহ আরো বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন, নিষিদ্ধ করে দিবেন, এবং তার ঠিকানা হবে আগুন, জাহান্নাম। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা অনুযায়ী পরিষ্কার হয়ে গেল। গণতন্ত্র মানলে এই অবস্থা মারা গেলে নিশ্চিত ঠিকানা কোথায় হবে? জাহান্নামে। জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তাহলে গণতন্ত্র আমাদের ঈমানও ধ্বংস করছে, আমলও ধ্বংস করছে। তাহলে যেই গণতন্ত্র আমাদের ঈমান আমল ধ্বংস করছে, এই গণতন্ত্র দেশে রাখবেন, লালন করবেন, রক্ষা করবেন, না এটাকে খতম করবেন? তাহলে আমাদের ঈমান আমল সব কিছুকে ঠিক রাখতে হলে, জাহান্নাম থেকে রক্ষাবে, জান্নাতে যেতে হলে গণতন্ত্রকে রাখা যাবে না। এই গণতন্ত্রকে দেশ থেকে বিদায় করতেই হবে। এই জন্য আমরা ইসলামী সমাজ সরকারের বিরুদ্ধে নই, প্রশাসনের বিরুদ্ধে নই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদীর বিরুদ্ধে নই, ইসলামী দলগুলির বিরুদ্ধে নই, কোনো ব্যক্তি গোষ্ঠী বা কোনো ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে নই, হিন্দুদের বিরুদ্ধে নই, খ্রিস্টান বৌদ্ধদের বিরুদ্ধে নই, ডাইরেক্ট গণতন্ত্রের বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমরা গণতন্ত্রকে এই দেশ থেকে বিদায় না হওয়া পর্যন্ত, এই দেশে গণতন্ত্রের কবর না হওয়া পর্যন্ত, আল কোরআনকে সংবিধান হিসাবে প্রতিষ্ঠা না করা পর্যন্ত ক্ষান্ত হব না, রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। এই জন্য যদি ফাঁসির মঞ্চ রেডি হয়, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাব। আল্লাহর ইচ্ছা হলে ফাঁসি হবে, আর আল্লাহর ইচ্ছা না হলে সারা দুনিয়া একত্রিত হয়েও কিছুই করতে পারবে না। এটা আমাদের ঈমান। আমরা এই ঈমান নিয়ে মাঠে নেমেছি। এই জন্য আমরা বলতে চাই, গণতন্ত্র আমাদের দুশ্মন। রাজতন্ত্র, সমাজতন্ত্র, মানুষের তন্ত্র মানব জাতিকে ধ্বংস করে দিয়েছে। তাহলে এই ধ্বংস থেকে বাঁচার জন্যই আজকের এই মানবাধিকার সমাবেশ।
এই মানবাধিকার সমাজে আমরা বলছি দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠনের উপায় নিয়ে আলোচনা হবে। তাহলে আমাদের সমাজ রাষ্ট্র কি দুর্নীতিমুক্ত হয়েছে, বৈষম্যমুক্ত হয়েছে? একটা উদাহরণ দিয়ে বলছি, আমাদের এই সমাজে চাকরি যারা করেন তাদের বেতন ভাতা আছে না নাই? এখন যারা একবার বড় কর্মকর্তা তার বেতন ভাতা বেশি না চতুর্থ শ্রেণীর কর্মকর্তা যারা কর্মচারী যারা তাদের বেতন ভাতা বেশি? তাহলে দেখা গেল যে যত বড় নেতা তার বেতন ভাতা বেশি, আর যে যত ছোট তার বেতন ভাতা কম। সে দুঃখে দুঃখে মরছে আর তারা দেশে বিদেশে বাড়িঘর করছে। তাহলে এটা কি বৈষম্য নয়? তাহলে বেতন ভাতার স্কেল পরিবর্তন করতে হবে। সাধারণ জনগণকে বাঁচিয়ে রাখার জন্য তারা যোগ্যতার বিনিময়ে যেই টাকাটা পায় এই টাকা দিয়ে তাদের সংসার চলে না, অতএব তাদেরকে প্রয়োজনীয় ভাতাও দিতে হবে। তাইলে বৈষম্য মুক্ত সমাজ ও রাষ্ট্র গঠন হবে। মন্ত্রীদের বেতন বেশি। আমাদের দেশে যারা মন্ত্রী হয় তারা বাপদাদার থেকে অবৈধ সম্পদ অনেক কারিগরির মালিক হয়েছে। এদের কি কোনো অভাব আছে? আর ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা তাদের কি কোনো অভাব আছে? এরপরও তারা রাষ্ট্রীয় তহবিল থেকে বেতন ভাতা নিচ্ছে। তাহলে তারা তো ভুগি, তারা জনগণের তহবিল তছরূপ করে খায়। তাহলে এটা কি বৈষম্য নয়? তাহলে বৈষম্য মুক্ত সমাজ রাষ্ট্র গ্রহণ করতে হইলে গণতন্ত্র দিয়ে কি হবে? তাহলে আসুন বৈষম্য মুক্ত কল্যাণকর সমাজ রাষ্ট্র কিভাবে গঠন হবে এ নিয়ে আমরা অল্প সময়ের মধ্যে কথা বলে আলোচনা শেষ করব। 1 নম্বর, বৈষম্য মুক্ত কল্যাণকর, দুর্নীতি ও বৈষম্য মুক্ত কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গ্রহণ করতে হলে একজন আমির লাগবে। আলহামদুলিল্লাহ বর্তমান পৃথিবীতে আমি আমির হিসাবে দায়িত্ব পালন করছি। আমার জানা মতে ইসলামের দৃষ্টিতে পৃথিবীর কোথাও আমির আছে বলে আমি জানি না, কারণ যারা আছে তারা দলীয় আমির। ইসলামের দৃষ্টিতে যিনি আমির হবেন তিনি দলীয় আমির হবেন না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষমতাসীন সকলের তিনি আমির। তিনি সকলকে জাহিলাত ত্যাগ করে ইসলাম গ্রহণের কি দিবেন? দাওয়াত দিবেন। আমি সারা দুনিয়ার সকল মানুষের আমির হিসাবে নিজের কল্যাণে, দেশবাসী বিশ্ববাসী সকলের কল্যাণে সকলকে তন্ত্রমন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণের দাওয়াত দিচ্ছি। তাহলে আমির লাগবে। তারপরে আমির লোকদেরকে জাহিলাত ত্যাগ করে ইসলাম গ্রহণের দাওয়াত দিবেন। এই দাওয়াত যারা গ্রহণ করবে তাদেরকে নিয়ে তিনি ইসলামী সমাজ গঠন আন্দোলন করবেন। তার নেতৃত্বে একটা কি হবে? সমাজ হবে। এই সমাজটা প্রতিষ্ঠিত জাহিলি সমাজের অ্যান্টি সমাজ, এবং এই সমাজের উপরে প্রতিষ্ঠিত সমাজের হত্যাকর্তা যারা তারা জেল জুলুম নির্যাতন চালাবে। তো এই সমাজের লোকেরা গালি শুনবে, মায়ের খাবে, সবর করবে, ক্ষমা করবে, মোকাবেলা নিজেরা করবে না, মোকাবেলার দায়িত্ব আল্লাহর উপর দিয়ে দিবে। এভাবে নির্যাতিত হয়ে তারা জাহিলি সমাজ ভেঙে ইসলামী সমাজ গঠন আন্দোলনকে তীব্র থেকে তীব্র করবে। চূড়ান্ত পর্যায়ে দুনিয়ার সকল মানবরচিত ব্যবস্থার ধারক বাহক নেতা নেত্রীরা তাদের সমস্ত বাহিনী নিয়ে এই ইসলামী সমাজের উপরে ঝাঁপাইয়া পড়বে। আর তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব গজব দিয়ে হটিয়ে ইমানদারদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবেন। দুনিয়ার কোনো শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। এভাবে যখন একদল ইমানদার ইমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আল্লাহর সাহায্যে রাষ্ট্রীয় নেতৃত্বে আসবেন, তারা একটা মন্ত্রিসভা গঠন করবেন। তাদের মন্ত্রীরা নিজেদের অর্থ সম্পদ থাকলে কোনো বেতন ভাতা নেবেন না। যেদিন তাদের অর্থ সম্পদ শেষ হয়ে যাবে সেদিন তারা সাধারণ জনগণের মতো জীবন রক্ষার জন্য বেতন ভাতা নিবে, কাজ করবে রাত দিন 24 ঘন্টা, আর দুনিয়া নিবে সকলের চেয়ে কম, আখেরাতে নিবে বেশি। এভাবে একটি সমাজ গঠিত হলে এবং তীব্র আন্দোলন করে চূড়ান্ত পর্যায়ে গেলেই
এই জাহেলি সমাজ ভেঙ্গে, জাহেলি সমাজ, জাহেলি রাষ্ট্র ভেঙ্গে আল্লাহর রহমতের নেতার নেতৃত্বে কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠিত হবে। তারা ক্ষমতায় এসে সকল ধর্মের লোকদেরকে যার যার ধর্ম পালনের সুযোগ দিয়ে, কোরআন সুন্নাহর আইন দিয়ে সকলকে সাথে নিয়ে রাষ্ট্র চালাইবেন, কাউকে বাদ দিয়ে না। তাহলে সমাজের সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সকলের সকল অধিকার আদায় হবে, সংরক্ষণ হবে, কল্যাণকর দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত সমাজ গঠিত হবে। এটাই কল্যাণকর সমাজ রাষ্ট্রকরণের একমাত্র উপায়, দুর্নীতি বৈষম্যমুক্ত সমাজ রাষ্ট্রকরণের উপায়। এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের সকলের সমর্থন চাই, সহযোগিতা চাই, আল্লাহর বিশেষ সাহায্য চাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সকলকে ধন্যবাদ। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।